Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। সামনেই তোমাদের পিএসসি মিসলেনিয়াস এর মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেক্ষেত্রে রিপোর্ট রাইটিং এর প্রশ্ন পরীক্ষা থাকে, তাই রিপোর্ট রাইটিং খুব গুরুত্বপূর্ণ। তোমাদের রিপোর্ট রাইটিং এ বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর যে টপিক গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করো, প্রত্যেকটা টপিক ভালো করে বোঝার চেষ্টা করো এবং সেই টপিকগুলোকে রেডি রাখো তোমাদের পরীক্ষার জন্য। কারণ রিপোর্ট রাইটিং এর প্রশ্নে অবশ্যই আমরা দেখতে পাই পিএসসি মিসলেনিয়াস কিন্তু বিভিন্ন সময় কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক তুলে দিয়েছে পরীক্ষার প্রশ্নে। সুতরাং সেই জন্য তোমাদের সমস্ত রকম যে রিপোর্ট রাইটিং টপিক সেগুলো সম্পর্কে অবশ্যই ধারণা থাকা উচিত, সেগুলোকে তোমরা প্রিপেয়ার্ড করে রাখবে পরীক্ষার জন্য। আজকেও আমরা রিপোর্ট রাইটিং এ নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। আমরা দুদিন আগেই দেখতে পেয়েছি রাশিয়ার যে কামচাটকা পেনিনসুলা আছে সেখানে ভূমিকম্প হয়, যার ম্যাগনিটিউড ছিল 8.8। এখনো পর্যন্ত রাশিয়াতে সিক্সথ যে ভয়াবহ একটা ভূমিকম্প তার তালিকায় পড়ছে 8.8 ম্যাগনিটিউডের ভূমিকম্প। এবং শুধু ভূমিকম্প নয়, তার সঙ্গে সঙ্গে সুনামির একটা খুব বড় ওয়ার্নিং চলে আসে এবং সেটা রাশিয়া থেকে শুরু করে জাপান, ইউএস সমস্ত জায়গাতে কিন্তু ছড়িয়ে পড়ে। কারণ প্যাসিফিক ওশান যে বেল্ট রয়েছে সেই দেশগুলোতে কিন্তু এই সুনামির একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে, সেখান থেকে লোকজনকে ইভ্যাকুয়েট করে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে রিপোর্ট রাইটিং এ আমরা সেই টপিকটা নিয়ে আলোচনা করব যে আর্থকোয়েক ইন রাশিয়াস কামচাটকা পেনিনসুলা। টাইটেল দেওয়া হয়েছে সুনামি ওয়েভস হিট রাশিয়া, ইউএস, জাপান আফটার এ 8.8 ম্যাগনিটিউড কোয়াক স্ট্রাইকস রাশিয়ান পেনিনসুলা। বলা হচ্ছে সুনামি ওয়েভস হিট করেছে, সুনামির ঢেউ আছড়ে পড়েছে রাশিয়াতে, জাপান এবং আমেরিকাতে। আফটার এ 8.8 ম্যাগনিটিউড, কিসের জন্য হয়েছে এই সুনামিটা? যখন 8.8 যে তীব্রতা, সেই তীব্রতার কোয়েক বা আর্থকোয়েক স্ট্রাইক করেছে রাশিয়ান পেনিনসুলাকে। অর্থাৎ রাশিয়ার যে কামচাটকা পেনিনসুলা সেখানে ভূমিকম্প আছড়ে পড়ার পরে, ভূমিকম্প আঘাত করার পরে কিন্তু সুনামির ঢেউ আছড়ে পড়ে রাশিয়াতে, জাপানে এবং আমেরিকাতে। রিপোর্টে লেখা হয়েছে বাই স্টাফ রিপোর্টার, কলকাতা, 1st August 2025. A 8.8 magnitude earthquake struck Russia's Kamchatka Peninsula on 29th July early morning, damaging buildings and ports, generating a tsunami alerts across the Pacific region. প্রথম সেন্টেন্সে বলা হচ্ছে যে 8.8 ম্যাগনিটিউড বা তীব্রতার একটা ভূমিকম্প আর্থকোয়েক যেটা স্ট্রাক করেছে রাশিয়ার কামচাটকা পেনিনসুলাকে অন 29 জুলাই, 29শে জুলাই আর্লি মর্নিং, একদম ভোরের দিকে। ড্যামেজ করেছে বিভিন্ন বিল্ডিং এবং পোর্ট, বন্দর এরিয়াকে। জেনারেটিং আ সুনামি অ্যালার্টস, এবং একটা সুনামি অ্যালার্ট কিন্তু জেনারেট করা হয়েছে এই ভূমিকম্পের পরে অ্যাক্রস দি প্যাসিফিক রিজিয়ন, অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চল, সেই উপকূলবর্তী যে দেশগুলো সেখানে কিন্তু এই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। The massive undersea quake prompted widespread evacuations in US, Japan and Russia. এই যে 8.8 তীব্রতার একটা ভূমিকম্প হলো, সমুদ্রের তলায় আন্ডারসি কোয়াক হলো, সেটাতে কি হলো? প্রম্পট করলো, সেটা ত্বরান্বিত করলো ওয়াইড স্প্রেড ইভ্যাকুয়েশন, ব্যাপকভাবে একটা ইভ্যাকুয়েশন, অর্থাৎ সমস্ত বাড়িঘর জনবহুল এলাকাকে খালি করে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটা করা হচ্ছে আমেরিকা, জাপান এবং রাশিয়াতে। অ্যান্ড ইনক্রিজড অ্যালার্টনেস ইন কোস্টাল এরিয়াস, এবং উপকূলবর্তী এলাকাতে অ্যালার্ট খুব বেশি মাত্রায় বাড়িয়ে দেওয়া হয়েছে, সতর্কতা, সুনামির সতর্কতা বাড়িয়ে দেওয়া হয়েছে। সরি, এখানে ফার্স্ট হবে FIRST। দি ফার্স্ট ভিজুয়ালস অফ দি সুনামি showing Russian coastal buildings submerged went viral on social media. এখন যা কিছুই হচ্ছে সবকিছুই তো সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সেখানে সোশ্যাল মিডিয়াতে এই যে সুনামি হলো তার প্রথম যে ভিজুয়ালটা আমরা দেখেছিলাম, সেখানে দেখা গেল
যে রাশিয়ান কোস্টাল যে বিল্ডিং আছে, রাশিয়ার যে সমুদ্র উপকূলবর্তী যে বিল্ডিং, সেগুলো অনেকগুলোই কিন্তু সাবমার্জড হয়ে গেছে সেই সুনামির ঢেউতে, জলের তলায়। এবং এই ছবিটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অলরেডি ভাইরাল হয়েছে। According to the US Geological Survey অনুযায়ী, the earthquake is the 6th largest on record। এখনো পর্যন্ত রেকর্ড হওয়া 6th বৃহত্তম আর্থকোয়েক হচ্ছে এই আজকের যে আর্থকোয়েক 8.8 তীব্রতার। এখনো পর্যন্ত ষষ্ঠতম তীব্রতম একটি ভূমিকম্প, যেটা রাশিয়ান পেনিনসুলা কামচাটকাতে হয়েছে। The tsunami has already impacted the Kuril Islands and parts of Hokkaido in Japan। এই যে সুনামির ঢেউ আসতে পড়ছে, সেটা অলরেডি কিন্তু ইম্প্যাক্ট করেছে, ক্ষতি করেছে কুরিল আইল্যান্ড, কুরিল বদ্বীপপুঞ্জকে, এবং পার্টস অফ হোক্কাইডোর কিছু অংশ, যেটা জাপানে অবস্থিত। তাহলে জাপানের কুরিল আইল্যান্ড এবং হোক্কাইডোর কিছু কিছু অংশকে ক্ষতিগ্রস্ত করেছে এই সুনামি। The waves are expected to rise up to 10 feet। মনে করা হচ্ছে সুনামির এই ঢেউগুলো কিন্তু 10 ফিট উঁচুতে উঠতে পারে। Local authorities have issued evacuation warnings and advised the residents to stay on high ground until the threat subsides। লোকাল অথরিটি ইস্যু করেছে ইভ্যাকুয়েশন ওয়ার্নিংস, অর্থাৎ সমস্ত জনবহুল এলাকা, বাড়ি সব খালি করে লোকজনকে সেফ প্লেসে চলে যেতে হবে, এবং অ্যাডভাইস করেছে রেসিডেন্টসকে যে তারা যাতে উঁচু জায়গাতে থাকে যতক্ষণ না এই থ্রেটটা সাবসাইড হচ্ছে বা থ্রেটটা আস্তে আস্তে কমে যাচ্ছে। দেখো, যখনই এরকম বন্যা বলো, ভূমিকম্প হচ্ছে, সুনামি হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু প্রশাসনের তরফ থেকে লোকজনকে বলা হয় ইভ্যাকুয়েট করতে, সেই জায়গাগুলোকে খালি করে একটা সেফ প্লেস বা একটা প্লেস অন হাই গ্রাউন্ডে চলে যেতে, যেখানে গেলে জলটা সে পর্যন্ত পৌঁছবে না বা বন্যা সেই পর্যন্ত পৌঁছচ্ছে না। The Russian government said that there had been no casualties। রাশিয়ান গভর্নমেন্ট বলেছে যে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর শোনা যায়নি। A local person recounted, একটি লোকাল লোক, রাশিয়ান যে পেনিনসুলা কামচাটকাতে এখানে যে হলো সুনামি বা আর্থকোয়েক, সে সম্পর্কে একটি লোকাল মানুষ বলছেন, তিনি রেকাউন্ট করছেন, তিনি তার স্মৃতি রোমন্থন করছেন। It felt like the walls could collapse any moment। মনে হলো যে কোনো মুহূর্তে ঘরের দেওয়ালগুলো সব ভেঙে পড়তে পারে। The shaking lasted continuously for at least 3 minutes। এবং এই যে কম্পনটা 8.8 তীব্রতার যে কম্পন, সেটা কিন্তু প্রায় 3 মিনিট, মানে মিনিমাম 3 মিনিট সেটা কিন্তু টিকে ছিল। 3 মিনিট ধরে এই কম্পনটা অনুভূত হয়েছিল। A volcanic eruption was also reported from Russia's Kamchatka Peninsula after the earthquake। ভূমিকম্পের পরে রাশিয়ার যে কামচাটকা পেনিনসুলা, সেখানে হঠাৎ করেই কিন্তু একটা ভলকানিক ইরাপশন বা বলতে পারো আগ্নেয়গিরির যে লাভা বা অগ্নুৎপাত, সেই খবর পাওয়া যায়। এখন এই ভূমিকম্পের ফলেই অগ্নুৎপাত হলো কিনা সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না, সেটা এখনো পর্যন্ত প্রমাণ সাপেক্ষ, কিন্তু একটা আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়েছে। The quake occurred on a megathrust fault where the denser Pacific plate is sliding underneath the lighter North American plate। এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে তোমাদেরকে। বলছি এই যে ভূমিকম্পটা হলো, ভূমিকম্পটা হলো, সেটা কোথায় হয়েছে না, মেগাথ্রাস্ট ফল্ট, অর্থাৎ একটা চ্যুতি লাইনে হয়েছে। চ্যুতি লাইন মানে হচ্ছে, ধরো যেখানে দুটো প্লেট রয়েছে, সেই দুটো প্লেটের মাঝখানে একটা চ্যুতি লাইন তৈরি হচ্ছে, যেখানে কি হয়, একটা ডেন্সার প্যাসিফিক প্লেট, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের যে প্লেটটা রয়েছে সেটা অনেক ঘনত্ব বেশি, সেই প্লেটটা কি করছে, স্লাইড করছে আন্ডারনিথ, নিচে চলে যাচ্ছে। কার নিচে? হালকা লাইটার নর্থ আমেরিকান প্লেটের তলায় সেটা চলে গেল। এর ফলে এই যে একটা কম্পন অনুভূত হলো, এই যে মেগাথ্রাস্ট ফল্ট, অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে একটা চ্যুতি লাইন, খুব গভীর চ্যুতি লাইন সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু খুবই রিস্কি, খুবই ডেঞ্জারাস। সেখান থেকে যে তীব্রতম ভূমিকম্পগুলো হবে, তার ফলে কিন্তু সুনামির খুব বড় একটা সম্ভাবনা থাকে, খুব বড় ঢেউযুক্ত সুনামি এবং খুব ডেঞ্জারাস একটা সুনামির কিন্তু সম্ভাবনা থাকে। এবং তোমাদের আরেকটা কথা বলে দিই,
এই যে রাশিয়ান পেনিনসুলা রয়েছে যেটা কামচাটকা, সেটা কিন্তু অবস্থিত প্রশান্ত মহাসাগরে রিংস অফ ফায়ারের ওপরে। রিংস অফ ফায়ার আমরা জানি এখানে দ্বীপপুঞ্জ রয়েছে, এবং সেই দ্বীপপুঞ্জগুলোতে কিন্তু ভূমিকম্প এবং ভলকানিক ইরাপশনের জন্য বিখ্যাত। মানে এই যে রিংস অফ ফায়ারে আগুনের যে বলয়, সেখানে যতগুলো বদ্বীপ রয়েছে সেই পুরো এলাকাটা কিন্তু ভীষণভাবে ভূমিকম্প এবং ভলকানিক ইরাপশন বা অগ্নুৎপাতের জন্য ভালনারেবল। যে কোনো মুহূর্তে ভূমিকম্প এবং অগ্নুৎপাত হতে পারে। আর সেখানেই রাশিয়ার এই পেনিনসুলাটা অবস্থিত, এবং সেখান থেকেই যখন এই ভূমিকম্পটা উৎপন্ন হলো তখন সুনামির একটা প্রবল সম্ভাবনা বেড়ে যায়, এবং কি হয়, মেকিং দি পেনিনসুলা কোস্ট ভালনারেবল। এবং এই যে পেনিনসুলা যে উপকূল, সেটাকে কিন্তু অনেক বেশি মাত্রায় সুনামির জন্য উপযুক্ত বানিয়ে দিচ্ছে, এবং যে কোনো মুহূর্তে সুনামি আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ফরচুনেটলি, কিন্তু সৌভাগ্যবশত, দ্য ডেঞ্জার লেসন, বিপদ কেটে গেছে অনেকটা, উইথ হাওয়াই অ্যান্ড জাপান ডাউনগ্রেডিং দেয়ার ওয়ার্নিংস। আমরা দেখতে পাচ্ছি হাওয়াই দ্বীপপুঞ্জ এবং জাপান, তারা কিন্তু তাদের যে ওয়ার্নিং ছিল, সতর্কতা ছিল, সুনামি সতর্কতা, সেটা অনেকটা কমিয়ে দিয়েছে। অথরিটিস অন রাশিয়াস কামচাটকা পেনিনসুলা ক্যান্সেল দেয়ার সুনামি ওয়ার্নিং। এবং রাশিয়ার যে কামচাটকা পেনিনসুলা, যেখানে আসল ভূমিকম্পটা হয়েছে, সেখানকার অথরিটিও কিন্তু দুদিন দেখার পরে দেখলো যে এখনো সুনামিটা সেরকম ভাবে আছড়ে পড়ছে না, বা সুনামি যে ঢেউগুলো সেটা অনেকটা কমে গেছে। তাই জন্য তারা সুনামি ওয়ার্নিংটা ক্যান্সেল করে দিয়েছে। এবং মনে করা হচ্ছে যতটা ভাবা হয়েছিল যে সুনামি আছড়ে পড়তে পারে বা সুনামি হতে পারে, বিপদ হতে পারে, ততটা কিন্তু সুনামি হলো না। সৌভাগ্যবশত ততটা সুনামি হতে দেখা গেল না। রিপোর্টটাতে কখনো কখনো আমি প্রেজেন্ট টেন্স লিখেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখেছি, যেহেতু বর্তমানে ঘটনাটা এখনো চলছে। বাট তোমরা যখন পরীক্ষাতে লিখবে তখন অবশ্যই পুরোটাই পাস্ট টেন্সে লিখবে, কারণ তোমরা যখন পরীক্ষায় লিখবে তখন ঘটনাটা ঘটে গেছে, অনেক দিন হবে। তাই তোমরা অবশ্যই পাস্ট টেন্সে ব্যাপারটা লিখবে। আর এই রকম অ্যাক্সিডেন্ট রিপোর্ট অবশ্যই পাস্ট টেন্সে লেখা উচিত, কারণ ঘটনাটা অলরেডি ঘটে গেছে। সেজন্য তোমরা যখন পরীক্ষায় লিখবে তখন অবশ্যই সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করে লিখবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।